হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ভাত ভাজা করে দেখাবো। আলু, পেঁয়াজ আর ডিম দিয়ে ভাত ভাজা। এখানে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা করছি। একটু চাপা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো একটু। এখানে দুখানা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে, হালকা নুন দিয়ে ওটাকে ফাটিয়ে নেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার, বেশ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সাইড করে নিয়ে ডিমটা যেটা ফাটিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই করব। হেভি মজা লাগে খেতে এই ভাত ভাজাটা, দারুণ লাগে। ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা রান্না ছাড়লে আপনাদের কাছে পৌঁছাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ডিমটা আমি দিলাম, গ্যাসটাকে হাই করে দিয়েছি, ডিমটা একটু ভালো হয়ে যাবে। আর এখন ডিমগুলো বেশ ফুলে গেছে। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে, আলুর সঙ্গে মিক্স করে দিতে হবে। হালকা হলুদ দিতে হবে, হলুদ দিলে একটু কালারফুল লাগবে। আর একটু ভাজা হবে, ভালো করে ভাজা হবে। এরকম আপনাদের ভাতগুলো বেঁচে গেলেও এরকম করে করতে পারবেন। ভাত ভাজা বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে, ওদেরও ট্রাই করে দেখবেন। আচ্ছা, আলুটা হয়ে গেছে। এবার আমি ভাতগুলো দিয়ে দেবো। এরকম ভাতগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু হলুদ দেবো। আলুতে দিয়েছিলাম, ভাতে একটু হলুদ দিলাম। আলুতে নুনও দিয়েছিলাম, ভাতের মধ্যে একটু নুন দিলাম। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভাত ভাজাটা এরকম হয়ে এসছে। রাতের ভাত থাকলে নষ্ট হবে কেন, এরকম করে ভাজা করে নেবেন। ভাত ভাজা মোটামুটি হয়ে এসছে। দেখুন হয়ে গেছে আমার কমপ্লিট ভাত ভাজা। কি লাভলি লাগছে দেখতে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, থ্যাংক ইউ।